বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বিকেল থেকে এটি উপকূল অতিক্রম করতে শুরু করে। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে দুপুর থেকে ঝড়ো হাওয়া বইছে, ফলে বন্ধ হয়ে যায় নৌ চলাচল। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। ফলে সাগর উত্তাল রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টি হবে। এছাড়া পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও রয়েছে। ভারী বৃষ্টির যে প্রবণতা আমরা ৪৮ ঘন্টা দেখছি, অর্থাৎ আগামীকালকে সারাদিন কম বৃষ্টি থাকবে। তা আগামীকালকের পরে অর্থাৎ ৩১ তারিখ থেকে হয়তো দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। তবে পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগের পূর্ব দিকে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থান ছাড়া মাছ ধরা নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।